শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরের সকল দর্শক শ্রোতাকে বাংলা ভিউ রাতের সংবাদে। সংবাদ আয়োজন নিয়ে বার্তা কক্ষে রয়েছি আমি সত্যজিৎ সিংহ। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। সরকার বাংলাদেশকে বিশ্বের সাথে যোগাযোগের কেন্দ্রে পরিণত করতে চায়, কক্সবাজারের রানওয়ে সম্প্রসারণ কাজের উদ্বোধনকালে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৭০ জনের প্রাণ কেড়ে নেওয়া প্রাণঘাতী বোমা হামলার ক্ষত শুকানোর আগেই আফগানিস্তানের কাবুল বিমানবন্দরের কাছে রকেট হামলা। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা ২৬,০০০ ছাড়ালো। গেল ২৪ ঘন্টায় ৩,৯৪৮ জন নতুন রোগী শনাক্ত। মাদক মামলায় গ্রেফতার চিত্রনায়িকা পরিমণির জামিন শুনানি আগামী মঙ্গলবার। একদিনের ব্যবধানে সিলেট বিভাগে ফের বৃদ্ধি পেয়েছে করোনা ভাইরাসে মৃত্যু ও শনাক্তের সংখ্যা। সিলেট চেম্বার কনফারেন্স হলে মতবিনিময় করেছে প্যাসিফিক এশিয়া ট্রাভেল অ্যাসোসিয়েশন বাংলাদেশ চ্যাপ্টারের প্রতিনিধি দল। পর্যটন খাতের সমস্যা সমাধানে সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা। দেখছিলেন লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কক্সবাজারকে ঘিরে নানা স্বপ্ন দেখতেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি নানা পরিকল্পনা করেছিলেন, ঝাউবন স্থাপন করেছেন। তার রেখে যাওয়া পরিকল্পনা বাস্তবায়ন করছি। সে পরিকল্পনারই অংশ কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ। রোববার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রানওয়ে সম্প্রসারণ কাজের উদ্বোধনকালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, কক্সবাজারকে ঘিরে সরকারের আলাদা পরিকল্পনা রয়েছে। সিঙ্গাপুর, ব্যাংককের আদলে সাজানো হবে কক্সবাজারকে। ইকোট্যুরিজমের কাজ চলমান রয়েছে, রেল লাইনও আসছে। আন্তর্জাতিক বিমানবন্দর হলে দিনরাত ফ্লাইট চলবে। এসব দৃশ্যমান হলেই কক্সবাজার বিশ্ব দরবারে অনন্য উচ্চতায় পৌঁছে যাবে। কক্সবাজারকে আধুনিক পর্যটন শহর করার পরিকল্পনার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ইতোমধ্যে গড়ে উঠেছে দীর্ঘ মেরিন ড্রাইভ সড়ক। তিনি বলেন, ১৯৯৬ সালের পরের সরকার বঙ্গবন্ধুকে কটাক্ষ করত, যার কারণে কক্সবাজারকে ঘিরে তারা কিছুই করেনি, বরং তারা নানা ষড়যন্ত্রে লিপ্ত ছিল। ভিডিও কনফারেন্সে কক্সবাজার থেকে যুক্ত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মফিদুর রহমান, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আনোয়ার হোসেন, ট্যুরিস্ট পুলিশ চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মুখলেসুর রহমান এবং কক্সবাজারের জেলা প্রশাসক মামুনুর রশিদ। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক জানায়, বর্তমানে কক্সবাজার বিমানবন্দরে ৯,০০০ ফুটের দীর্ঘ একটি রানওয়ে রয়েছে। এটি ১০,৭০০ ফুটে উন্নীত করার কাজ চলছে। এর মধ্যে ১,৩০০ ফুট থাকবে সমুদ্রের মধ্যে। প্রকল্পে ব্যয় হচ্ছে ১,৫৬৮ কোটি ৮৬ লাখ টাকা, যার পুরোটাই অর্থায়ন করছে বেবিচক। দুদিন আগে ১৭০ জনের প্রাণ কেড়ে নেওয়া প্রাণঘাতী বোমা হামলার ক্ষত শুকাতে না শুকাতে আবারও আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বিস্ফোরণ ঘটেছে। বিদেশি সৈন্যদের আফগান ছাড়ার শেষ ধাপে পৌঁছানোর আগ মুহূর্তে রোববার বিমানবন্দরের কাছে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে খবর দিয়েছে দেশটির সংবাদ মাধ্যমে তোলা নিউজ। এর আগে ২৪ থেকে ৩৬ ঘন্টার মধ্যে বিস্ফোরণের আশঙ্কা প্রকাশ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এর মধ্যে কাবুল বিমানবন্দরের কাছে ৪ দিনের মাথায় ফের বিস্ফোরণের ঘটনা ঘটল। আফগানিস্তানের স্থানীয় সংবাদ মাধ্যম তোলা নিউজ তাৎক্ষণিকভাবে ২ জন নিহত হওয়ার খবর দিয়েছে, তবে হতাহতের সংখ্যা বহু হতে পারে বলে শঙ্কা করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ছবিতে দেখা যায়, বিমানবন্দরের পাশের বিস্ফোরণ স্থানের আশপাশে প্রচুর ধোঁয়া আকাশে উঠছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা ওই এলাকায় বিস্ফোরণের তথ্য নিশ্চিত করেছেন বলে খবর দিয়েছে বিবিসি। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অবশ্য শনিবার কাবুল বিমানবন্দরে সম্ভাব্য হামলার শঙ্কার কথা জানিয়ে বলেছিলেন, যুক্তরাষ্ট্রের সামরিক কমান্ডাররা কাবুল বিমানবন্দরে আরেকটি হামলার আশঙ্কা করছেন। ২৪ থেকে ৩৬ ঘন্টার মধ্যে এ হামলা হতে পারে।
দেশে গত একদিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন আরও 89 জন। এ নিয়ে ভাইরাসটিতে মৃত্যু 26,000 ছাড়ালো। একই দিনে নতুন রোগী শনাক্ত হয়েছেন 3,948 জন। আজ রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন ডক্টর নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত 24 ঘন্টায় 27,921টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হন 3,948 জন, যাতে দৈনিক শনাক্তের হার 14.14%। এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন 14,93,537 জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত একদিনে যারা মারা গেছেন তাদের মধ্যে 41 জন পুরুষ এবং 48 জন নারী। এ নিয়ে দেশে এই মহামারীতে সরকারি হিসাবে মোট মারা গেছেন 26,015 জন। অন্যদিকে করোনা থেকে গত একদিনে সুস্থ হয়েছেন 6,466 জন। মোট সুস্থ হয়েছেন 14,15,997 জন। চিত্রনায়িকা পরীমনির জামিন শুনানি অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার। ঢাকার মহানগর দায়রা জজ আদালতে এ জামিন শুনানি অনুষ্ঠিত হবে। রবিবার ঢাকা মহানগর দায়রা জজ KM ইমরুল কায়েস এই দিন ধার্য করেন। পরীমনির আইনজীবী অ্যাডভোকেট মজিবুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বিষয়টি নিশ্চিত করে বলেন, গত 22 আগস্ট পরীমনির আইনজীবী ঢাকা মহানগর দায়রা জজ আদালতে জামিনের আবেদন করেন। আদালত শুনানির জন্য 13 সেপ্টেম্বর দিন ধার্য করেন। পরীমনির আইনজীবী এ বিষয় নিয়ে উচ্চ আদালতে যান। উচ্চ আদালতের নির্দেশে আজ বিচারক পরীমনির জামিন শুনানির জন্য 31 আগস্ট দিন ধার্য করেন। মাদক মামলায় গ্রেফতার পরীমনির জামিন আবেদনের শুনানি 21 দিন পর 13 সেপ্টেম্বর নির্ধারণ করেছিলেন মহানগর দায়রা জজ আদালত। ওই আদেশ কেন বাতিল ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে গত বৃহস্পতিবার রুল দেন হাইকোর্ট। একই সঙ্গে জামিন আবেদনের শুনানি এগিয়ে এনে দুদিনের মধ্যে তা করতে কেন নির্দেশ দেওয়া হবে না তাও জানতে চাওয়া হয়েছিল রুলে। বিচারপতি মুস্তাফা জামান ইসলাম ও বিচারপতি KM জাহিদ সারোয়ারের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ রুল দেন। 1 সেপ্টেম্বরের মধ্যে রুলের জবাব দিতে বলে সেদিন শুনানির দিন রেখেছেন হাইকোর্ট। গত 4 আগস্ট বনানীর বাসায় অভিযান চালিয়ে পরীমনিকে আটক করে র্যাব। অভিযানের সময় মাদক, LSD মদ ও আইস উদ্ধার করা হয়। অভিযানের পর রাতে র্যাব সদর দপ্তরে নিয়ে যাওয়া হয় তাকে। অভিযানের পর র্যাব বাদী হয়ে রাজধানীর বনানী থানায় পরীমনি ও তার সহযোগী দীপুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে। সিলেট বিভাগে করোনা ভাইরাসের সংক্রমণে মৃত্যুর সংখ্যা একদিনের ব্যবধানে ফের বৃদ্ধি পেয়েছে। গত 24 ঘন্টায় এ ভাইরাসে আক্রান্ত হয়ে বিভাগটিতে আরও 9 জনের মৃত্যু হয়েছে। এর আগের দিন 6 জনের মৃত্যুর সংবাদ এসেছিল। এছাড়া একই সময়ে বৃদ্ধি পেয়েছে করোনায় আক্রান্ত নতুন রোগীর সংখ্যা। গত 24 ঘন্টায় করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও 173 জন। শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয় থেকে প্রেরিত দৈনিক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়। প্রতিবেদনে জানানো হয়, সিলেট বিভাগে গত 24 ঘন্টায় 977টি নমুনা পরীক্ষা করা হয়। এতে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও 173 জন। এর আগের দিন 127 জন রোগী শনাক্ত হয়েছিলেন। এ নিয়ে বিভাগে করোনা ভাইরাস শনাক্তের সংখ্যা 52,524 জনে দাঁড়িয়েছে। একই সময়ে সিলেটে 167 জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। বিভাগে এ পর্যন্ত 43,072 জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। গত 24 ঘন্টায় বিভাগে মারা যাওয়া 9 জনের 8 জনই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া একজন মৌলভীবাজার জেলার মারা গেছেন। এ নিয়ে বিভাগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন 1052 জন। প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী আজ রোববার সকাল 8টা পর্যন্ত বিভাগে বিভিন্ন হাসপাতালে 578 জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন। সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দ ও সিলেটের ট্রাভেলস অ্যান্ড ট্যুর অপারেটরদের সাথে মতবিনিময় করেছে প্যাসিফিক এশিয়া ট্রাভেল অ্যাসোসিয়েশন বাংলাদেশ চ্যাপ্টারের প্রতিনিধি দল। আজ রোববার বিকাল 4টায় চেম্বার কনফারেন্স হলে এ সভা অনুষ্ঠিত হয়। সভার প্রতিপাদ্য বিষয় ছিল
টেকসই পর্যটন উন্নয়নে ট্যুর অপারেটর ও ট্যুর গাইডদের ভূমিকা, প্রেক্ষাপট সিলেট। সভায় প্রতিনিধি দলের প্রধান প্যাসিফিক এশিয়া ট্রাভেল অ্যাসোসিয়েশন বাংলাদেশ চ্যাপ্টার এর মহাসচিব তৌফিক রহমান বলেন, সিলেটে প্রতি বছর ২০ থেকে ২৫ লক্ষ পর্যটক এসে থাকেন। এসব পর্যটকরা সিলেটে এসে অনেক ধরনের সমস্যায় পড়ে থাকেন। পর্যটন খাতে বিরাজমান সমস্যাবলী চিহ্নিতকরণ এবং তার নিরসনে কাজ চলছে বলে তিনি জানান। তিনি সিলেটে পর্যটন খাতে বিরাজমান বাধাসমূহ দূরীকরণে সিলেট চেম্বারের সহযোগিতা কামনা করেন। প্রধান অতিথির বক্তব্যে সিলেট চেম্বার অব কমার্সের সভাপতি আবু তাহের মোহাম্মদ শুয়েব বলেন, পর্যটন খাতে বাংলাদেশ অত্যন্ত সম্ভাবনাময়। সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সিলেটের পর্যটন খাতের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সিলেট চেম্বারের পরিচালক ও পর্যটন সাব কমিটির আহ্বায়ক খন্দকার ইসরার আহমদ রকির সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের সিনিয়র সহসভাপতি চন্দন সাহা, সাবেক সভাপতি খন্দকার শিপার আহমদ আটাব ও হাব সিলেট অঞ্চলের চেয়ারম্যান মুতাহার হোসেন বাবুল, হাবের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব জহিরুল কবির চৌধুরী শিরু, বাংলাদেশ ট্রাভেল রাইটার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আশফাকুজ্জামান উজ্জ্বল সহ প্রতিনিধি দলের সদস্যবৃন্দ, ট্রাভেল এজেন্ট ও ট্যুর অপারেটরবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ। ঘরের বাইরে গেলে মাস্ক পরুন, নিরাপদে থাকুন। এই ছিল এখনকার মতো সংবাদ। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।